শুনেছি, কিন্তু মাস পেরুলো, এখনো কোনো খোঁজ নেই তার। আমার চোখের সামনে দিন ফুরিয়ে আসছে, কিন্তু এই ছেলেটা এখনো ফিরছে না কেন? আমি তো নিয়ম জানি, বৃদ্ধ রাজা বনবাসে যাবে। পশ্চিমের আলো পড়ে রাজসভার স্তম্ভে। রাজা চুপচাপ বসে আছেন সিংহাসনে। দরবার স্থির, রাজাও স্থির। রাজার হৃদয়ে প্রতিটি দিন যেন এক একটি নীরব যন্ত্রণার পাহাড়। কারণ এই রাজ্যের বিধান হল, রাজা বৃদ্ধ হলে তাকে বনবাসে যেতে হবে। আর সেই সময় ঘনিয়ে এসেছে। তুমি জানো আমি প্রস্তুত মন্ত্রী, কিন্তু কিন্তু না বলে চলে যাওয়া কি উচিত? এটাই ভাবছেন তাই না মহারাজ? যখন উত্তরসূরি অনুপস্থিত, তখন নীরব প্রস্থানই সম্মানের। তবে কি রাজ্যভার সবার হাতে ছেড়ে দেবেন মহারাজ? হ্যাঁ, রাজসভার উপদেষ্টা, পুরোহিত ও সেনাপতির যৌথ দায়িত্বে রাজ্য চলবে। রাজ্যকে ছেড়ে যাওয়া যেন নিজের হৃদয় ছিঁড়ে ফেলা, তবুও তাই করতে হবে। বিধি এমনই। আমরা আপনার নির্দেশ অনুযায়ী রাজ্য পরিচালনা করব মহারাজ। কিন্তু রাজকুমার যদি ফিরে আসে, সে কিভাবে গ্রহণ করবে আমাদের এই নীরব অন্তর্ধান? মহারাজ, চিন্তা করবেন না। রাজকুমার অর্জুন ফিরে এলেই এই রাজ্য আমরা তার হাতে তুলে দেব। বেশি সময় নেই। রাজ্যের কেউই আর আপনাকে মানতে রাজি নয়। আমার মতে আজ রাতেই আপনি ও রানীমা প্রস্থান করুন। হ্যাঁ, আজ পূর্ণিমা। আজই চুপি চুপি অরণ্যের পথ ধরে আমরা চলে যাব, যেন বাতাসেও না জানতে পারে কিছু। সেদিন রাতেই রাজা